ফার্মগেটে মেট্রো রেলে পিলারের বিয়ারিং প্যাড পড়ে হতাহতের পর মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে খামারবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তহিদুল তারেক, আর আহত দুজনের অবস্থা জানাতে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন বাইজিদ সাদ। শুরুতেই যাচ্ছি ফার্মগেটে তারেকের কাছে। তারেক, জানাবেন বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের কাজ কি শুরু হয়েছে কিনা এবং কত সময় লাগতে পারে? জি সাহাব, আপনার প্রথম প্রশ্নটি হচ্ছে যে উত্তরটি হচ্ছে যে ইতোমধ্যে তারা প্রতিস্থাপন করেছে আমরা দেখেছি। তবে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে এখানে যে ক্র্যানটি আছে, যে ক্র্যানটি দিয়ে আসলে যে বিয়ারিং প্যাডটি প্রতিস্থাপন করা হচ্ছে সেই ক্র্যানটি কিন্তু এখন এখানে অবস্থান করছেন এবং আমরা দেখছি যে নিয়মিত বিরতিতে এখানে বিশেষজ্ঞ যারা বা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা ধাপে ধাপে গিয়ে যে পিলারটি থেকে বিয়ারিং প্যাডটি ছিটকে পড়েছিল সেই পিলারটি গিয়ে তারা চেক করে আসছেন। এবং যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই যে বিয়ারিং প্যাডটি এখান থেকে ছিটকে পড়েছিল এর ওজন কিন্তু যতটুকু জানতে পেরেছি 80 থেকে 100 কেজির মধ্যে থাকে। আমাদের একজন এখানকার উপস্থিত একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা হলো, তিনি জানালেন এর কারণ বিভিন্ন রকম হতে পারে, যে কি কারণ আসলে ছিটকে যেতে পারে এর কারণটা আসলে তারা বলছেন যে তদন্ত না করে আসলে এখনো বলা যাবে না। এখানে বিভিন্ন প্রেসারের বিষয় থাকে, যে প্রেসারগুলোতে কোনো তারতম্য হলে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলেও তারা আশঙ্কা করছেন। এবং তারা বলছেন যে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে বিয়ারিং প্যাড এখানে দুটো প্যাড ছিটকে পড়েছে, একটির সন্ধান তারা এখনো পাচ্ছে না, এটা একটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি যে প্যাডটি ছিটকে পড়ে তো একজন পথচারীর উপরে পড়ে এবং সে ঘটনাস্থলেই কিন্তু তিনি মারা যান। এবং আমরা এও জানতে পেরেছি যে মরদেহটি নিয়ে যাওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে তার স্বজনেরা এসেছেন সেই মরদেহ সংগ্রহ করতে, এই বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং যে দুজন আহত হয়েছেন তারা সোহরাওয়ার্দী মেডিকেলে রয়েছেন। আমাদের যে সহকর্মী রয়েছেন তিনি বিষয়ে আরও বিশদ জানাবেন। তবে একটু উল্লেখ করতে চাই যে এখানে মেট্রো রেলের যে চলাচল এটা বন্ধ রয়েছে, কিন্তু আগারগাঁও থেকে উত্তরা এবং দিয়াবাড়ি মেট্রো রেল সেটা 3টা থেকে আবার চালু হয়েছে, সেখানে চলছে। তবে যে বিষয়টি আবারও একটু উল্লেখ করতে চাই যে এই ধরনের দুর্ঘটনায় খামারবাড়ির খুবই গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে কিন্তু প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই সড়কটি দিয়ে যাতায়াত করে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আসলে বেশ আশঙ্কা প্রকাশ করেছেন এবং এই ধরনের ঘটনার কারণে তারা কিছুটা আতঙ্কিত, কারণ এই ধরনের একটি সেন্সিটিভ এবং আনপ্রেডিক্টেবল ঘটনায় আসলে তারা বুঝতে পারছেন না আসলে এই ধরনের, তারা বলছেন যে ওই ব্যক্তির জায়গায় তারাও হয়তো থাকতে পারতেন, তাহলে হয়তো তারাও এই ধরনের ঘটনার শিকার হতে পারতেন। তো সেই জায়গায় আসলে তারা প্রত্যাশা করছেন যে কর্তৃপক্ষ বিষয়টি খুব গুরুত্ব সহকারে সমাধান করবেন এবং তাদেরকে যাতে এই বিষয়টা আশ্বস্ত করা হয় এবং তারাও যাতে সে আশ্বস্ত হতে পারে যে এই ধরনের দুর্ঘটনা সামনে আর ঘটবে না। মেট্রো রেলের মতো এত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে আসলে এত মানুষ প্রতিদিন যাতায়াত করে, এই মেট্রো রেল বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে তারা আশা করছে খুব দ্রুত এই সমস্যার সমাধান তারা পাবেন। এই ছিল সর্বশেষ। মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ার ঘটনায় আহত দুজন রয়েছেন সোহরাওয়ার্দী হাসপাতালে, সেখানে রয়েছেন সহকর্মী সাদের কাছ থেকে জানতে চাই যে আহতদের বর্তমান অবস্থা কেমন এবং তাদের স্বজনেরা হাসপাতালে পৌঁছেছেন কিনা। আহত যে দুজন ছিলেন তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং আমরা এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছি। এখানে কিছুক্ষণ আগে যিনি মারা গিয়েছেন আবুল কালাম, ফার্মগেটের যে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে তার মরদেহ নিয়ে আসা হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং এখানে আস্তে আস্তে করে তার স্বজন যারা রয়েছেন, তার স্ত্রী, মা, বোন, তার ছেলে মেয়ে, তার 2টি ছেলে মেয়ে রয়েছে, ছেলের বয়স 4 বছর এবং মেয়ের বয়স 3 বছর, তারাও এখানে এসেছেন এবং ঘটনাস্থলে অর্থাৎ মর্গে সড়ক
পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খানও উপস্থিত রয়েছেন। তিনি পুরো সময়টা জুড়ে কিন্তু এখানে আছেন, স্বজনদের সঙ্গে কথা বলছেন। তবে পুরো মর্গ আসলে স্বজনদের আহাজারিতে পরিপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে তার সহধর্মিণী এসেছেন, তিনি জ্ঞান হারিয়েছেন কান্না করতে করতে। তারা আসলে সবাই আহাজারি করছেন, তারা এরকম ঘটনা ঘটবে সেটার জন্য আসলে প্রস্তুত ছিলেন না। আমরা জানতে পেরেছি আবুল কালাম তিনি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন এবং তার গ্রামের বাড়ি শরীয়তপুরে। তারা 6 বোন এবং 3 ভাই, যার উনি ছোট ছিলেন আবুল কালাম, তিনি মারা গেলেন। তার আকস্মিক মৃত্যুতে আসলে পুরো পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। এই মুহূর্তে আসলে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, আমরা দেখছি উপদেষ্টা সান্ত্বনা দিচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন। পরিবারের স্বজনরা যারা রয়েছে তাদেরকে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন। আসলে তিনি কিছুক্ষণ আগেও স্বজনদের সাথে কথা বলার সময় বলছিলেন তাদের যে ক্ষতি হয়েছে সেটা আসলে অপূরণীয়। এই ক্ষতি পোষানো আসলে সম্ভব নয়। তারা সরকারিভাবে নিহতের পরিবারকে 5 লাখ টাকা দেওয়া হবে এবং উপদেষ্টা ঘোষণা করেছেন যে তার পরিবারের যদি কর্মক্ষম কেউ থাকে সেই কর্মক্ষম ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী মেট্রো রেলের একটি চাকরি দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন। এবং এই মুহূর্তে আসলে তিনি স্বজনদের সঙ্গে কথা বলছেন, তারা যে ভেঙে পড়েছে তাদের সান্ত্বনা দেবার চেষ্টা করছেন। তিনি বারবারই বলছিলেন যে এই পরিবারের সদস্যকে তারা যে হারালেন সেটি আসলে তাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি, সেটি তাদেরকে বলছেন এবং তাদেরকে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন। আমরা দেখছি পুরো মর্গ কিন্তু স্বজনদের আহাজারিতে ভরে উঠেছে। মূলত আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখনো সুরতহাল প্রতিবেদন সহ এখানের আনুষ্ঠানিক যেসব কাজ রয়েছে সেগুলো শেষ না করা পর্যন্ত আসলে ময়নাতদন্ত হবে না। ময়নাতদন্ত করার পরে আসলে তার মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে এবং এখানে আসলে আহাজারিতে পরিপূর্ণ পুরো মর্গ, সার্বিক সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর ফার্মগেটে বেয়ারিং প্যাড খুলে পড়া এবং হতাহতের ঘটনা এবং বেয়ারিং প্যাড পুনঃস্থাপনের কাজ এবং হতাহতের বর্তমান পরিস্থিতি কি সেগুলো জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন তৌহিদ তারেক ও বায়েজিদ সাদ।